নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালোবাসবো, নিজেকে একটু একটু করে নিজের বেটার ভার্সন করে তুলবো, এই ইচ্ছেগুলো নিয়ে আমি কয়েকটা অভ্যেস শুরু করলাম এবং কয়েকটা অভ্যেস ত্যাগ করলাম। নমস্কার, আমি স্বাগতা। আজকের ভিডিওটা আমার কিছু অভ্যেস নিয়ে, যা আমার জীবনকে অনেকটা পাল্টেছে এবং নিজেকে ভালো লাগছে, আমি ভালো আছি। প্রথমে আমার স্কিন কেয়ার। একটা ডিসিপ্লিন লাইফে সব কিছু দরকার, তার মধ্যে দরকার একটা সঠিক স্কিন কেয়ারের। আমি একজন ডাক্তারের পরামর্শ নিলাম এবং তিনি যা যা বললেন নিয়মিত প্রতিদিন তাই করতে শুরু করলাম। এবং সেকেন্ড যেটা হলো, আমি কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতে পারলাম না। তাতে যেটা হয়, আমার কার্লসগুলো আবার ফিরে এলো, কারণ আমার অ্যাকচুয়ালি কার্লি হেয়ার, আমি ওটাকে কেমিক্যাল দিয়ে আরো অন্যান্য সব পদ্ধতি করে স্ট্রেট করতাম। এখন নিজের কার্লসগুলো নিজের ভাল লাগছে, আমি কার্লি গার্ল মেথড করছি, এখন ওটাই আমার ডেইলি রুটিনের একটা পার্ট। তৃতীয়ত, ফোনের স্ক্রিন টাইম। আমি প্রচুর ফোন দেখতে শুরু করেছিলাম, কারণ কিছুদিন আমি বাড়িতে থাকতাম। ফোনে স্ক্রিন দেখলে যেটা হয়, কনসেন্ট্রেশনের প্রবলেম, অ্যাংজাইটি, ঘুমে অসুবিধে, টাইমে কাজ করতে না পারা এবং তারপর থেকে আরো অনেক কমপ্লিকেশন, ফ্যামিলি লাইফেও কিছু কমপ্লিকেশনস হয় এতক্ষণ ধরে ফোন দেখলে। এটা একটা ব্যাড ইনফ্লুয়েন্স, যেটা অবশ্যই এনকারেজ করা উচিত না। তো হুট করে তো এরকম ফোনে স্ক্রিন দেখা বন্ধ করে দেওয়া যায় না। তাই আমি শুরু করলাম ম্যান্ডেলা আর্ট দিয়ে। আমি ম্যান্ডেলা আঁকলাম, ম্যান্ডেলা রং করছি, রং করি এবং একটা নিয়মিত সময় অনেকক্ষণের জন্য সব কিছু থেকে দূরে রেখে নিজেকে একটা জিনিসে কনসেন্ট্রেট করতে শেখাচ্ছি। তাতে যেটা হলো, আমাকে এখন আর চুপচাপ বসে থাকতে গেলে বারবার ফোনে কি এলো সেটা দেখতে হয় না। আমি এখন চুপচাপ এমনি বসে থাকতে পারি। আমি অনেকটা রিল্যাক্স, স্নিগ্ধ এবং শান্ত হয়েছি। তৃতীয়ত, আমার বই পড়ার অভ্যেস। আমার বই পড়ার অভ্যেস ছিল, ছোট থেকে কম বেশি বই আমি পড়ি, কিন্তু অনেক দিন কোনো অ্যাক্টিভ রিডিং হচ্ছিল না। এখন আমি শুধু বই পড়ি না, বই পড়ার পর কি কি মনে হলো সেগুলো লিখে রাখতে শুরু করি। এটা একটা খুব গুড প্র্যাকটিস বলে আমার মনে হয় এবং এটা আমাকে অনেক কিছু অন্যভাবে ভাবতে সাহায্য করেছে।